ঝাল ঝাল যদি কিছু খেতে মন চায় তাহলে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন একদম ঝামেলা ছাড়া, খেতে কিন্তু অসাধারণ। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা। পুরো রেসিপিটা দেখলে ঝামেলা ছাড়াই কিন্তু যে কেউ এই নাস্তাটা বানিয়ে নিতে পারে। প্রথমে আমি দিয়ে নিচ্ছি এখানে সামান্য লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি, রান্নার তেল। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। ডোটা মাখিয়ে কিন্তু আমি সাইডে রেখে দিয়ে এখন ভেতরে পুরটা রেডি করে নিব। এখন প্যানের মধ্যে আমি সামান্য তেল দিয়ে গোটা জিরা দিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচানো, দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা। দেওয়ার পরে কিছুক্ষণ আমি ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু মসুরের ডাল, আগে থেকে মসুরের ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়া সামান্য দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরা গুঁড়া। দেওয়ার পরে আমি কিন্তু সামান্য পানি দিয়ে নিলাম এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সুজি। সুজি দিয়ে এটা আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে আবারও রান্না করে নিব। আর এইভাবে নাস্তার পুরটা যদি ভেতরে রেডি করে নিতে পারেন তাহলে নাস্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। ঝামেলা ছাড়াই অল্প উপকরণে কিন্তু সকাল কিংবা বিকালে এই নাস্তাটা আপনারা বানিয়ে দেখতে পারেন। আর যে ডোটা আমি মাখিয়ে রেখেছিলাম এখন ঢাকনা খুলে ডোটা কিন্তু আমি 2 ভাগ করে নিলাম, কারণ সমান করে আমি 2টা রুটি বানিয়ে নিব। আর রুটিটা বেশি মোটাও হবে না আবার ভারীও হবে না। রুটিটা বেলে নেওয়ার পরে এখানে আমি একটা ক্যাপের সাহায্যে কিন্তু সুন্দরভাবে দাগ টেনে নিলাম, কারণ ভেতরে কিন্তু সমানভাবে সবগুলো তো তাহলে পুরটা দিয়ে নেওয়া যাবে। পুরটা রেডি করে দেওয়ার পরে এখন আমি আর একটা রুটি দিয়ে কিন্তু আটকে নিচ্ছি। আটকে নেওয়ার পরে এখানে আমি একটা স্টিলের গ্লাস দিয়ে সবগুলো কিন্তু কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও কিন্তু কেটে নিতে পারবেন। এখন এখানে আমি একটা কাঁটা চামচ নিয়েছি। হাত দিয়ে চাপাচাপির ঝামেলা ছাড়াই এইভাবে যদি কাঁটা চামচ দিয়ে একটু চারো সাইডটা ডিজাইন করে নেন তাহলে কিন্তু আর পুরটা বের হয়ে যাবে না। সবগুলো কিন্তু আমি কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। দেখতেও ভালো লাগতেছে, অল্প সময়ে কিন্তু ডিজাইনটা হয়ে গেল। এখন আমি আগে থেকে প্যানের মধ্যে তেল হিট করে রেখেছিলাম, সবগুলো নাস্তা কিন্তু আমি ছেড়ে দিয়েছি। আর নাস্তাগুলো দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু ফুলে উঠতেছে। আর এই পর্যায়ে চুলা আঁচটা লো টু মিডিয়াম রেখেছি আমি। সবগুলো নাস্তা কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। খুবই সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। এইভাবে যদি ঝামেলা ছাড়াই নাস্তা বানিয়ে নিতে চান দেখবেন যে কম সময়ে অল্প উপকরণে কিন্তু এই নাস্তাটা আমার কাছে সেরা মনে হয়। আর খেতেও কিন্তু এটা অসাধারণ টেস্টি হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।